গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গিদারি বালিয়ারছড়া এলাকায় মৃত ওমর আলীর পুত্র শফি আলম গংদের বিরুদ্ধে প্রতিবেশীর জমি জোরপূর্বক জবরদখলের চেষ্টায় পটলের জাংলা ভাঙচুর ও গাছ কর্তন করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন, প্রতিপক্ষকে খুন করে উক্ত জমিতে পুঁতে ফেলবে মর্মে হুমকি দেওয়ার অভিযোগে একই এলাকার মৃত নাদের হোসেনের পুত্র রফিকুল ইসলাম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, আসামি শফি আলম, শফিকুল হক, তানভীর আহমেদ সুইট, আব্দুল ওয়াজেদ, মহুবর রহমান, শাহিন আলম আকন্দ, সাকিব মিয়া, মতিন মিয়া, শামসুল হক, পাপুল মিয়া, মোখলেসুর রহমান, আরিফ মিয়া, আলমগীর হোসেন, সেলিম মিয়া সহ অজ্ঞাতনামা আরও 10 থেকে 11 জন ভূমিদস্যু গত 25শে মার্চ বেলা অনুমান 3টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রফিকুল ইসলামের ধর্তি পটলের জমিতে গিয়ে জাংলা ভাঙচুর করে এবং 1 লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আমি একজন সাধারণ চাষা মানুষ, আমার ভাগিদারি কম। আমার এই পটলের জমিটা কম করে হলো 8-9 লক্ষ টাকা আসতো। কী কারণে এই পটলের ডালটা আমার ধ্বংস করলো, তাই জেলা কর্তৃপক্ষের কাছে আমার বিশেষ করে অনুরোধ, বাংলাদেশের সাধারণ নাগরিক এবং চাষা হিসাবে করতেছি, আমি যেন ন্যায্য বিচারটা পাই। এটা প্রভাব দেখাচ্ছে সচিবালয়ের চাকরি পাইছে, ওই সচিবালয়ের চাকরির জন্য এটা একটা পাওয়ার দেখায়। মানে আমি হলো অনেক শক্তিশালী, আমি চাকরি করি, ওটার পাওয়ারে দেখায়, খালি ওটারে পাওয়ারে দেখায়। দেখার পরে এই যে আমার পেছনে নাগি গেছে ভাগি গোষ্ঠী নিয়ে। আমাদের বলি এলো যে ভিডিওতে আসো পটল বাড়ির ওকে ধরা হবে, আসিয়ে হাঁটো পটলের ডাল ডুল কাটিয়ে জানলে টেনে ভাঙে দেবে, আসিয়ে এই যে এটা করছে আর সবলে হক অঞ্জু ওরা 30-35 জন আর কি ভাগি রে। এই আমাদের ক্ষতি তো বই না প্রচুর, এটা 1 বছর গিয়ে আবাদ না, এরকম টাকার ক্ষতি হতে এটা না হলে তো 2 লাখ 3 লাখ কোটি টাকা পাওয়া যায় আর কি, দোকানে 6 লাখ টাকা পর্যন্ত পাওয়া যাবে। আমাদের ক্ষতিপূরণ এলা জুলুম করিয়া যে এইরকম ক্ষতি করতেছে, আসিয়ে পিড়াপিড়ি করতেছে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শফি আলম বলেন, ঘটনাটা হলো এর আগে 2বার আমার জমি 3 বিঘা দখল করছিল ওরা, ডিসি এসপি তারা আমাকে উদ্ধার করে দিচ্ছে। আবারও ওরা 9 মাস থেকে এই জমিতে আমার বেদখল জাতি দেয় না, তারা মীমাংসাতে আসে না, এমনি জমি ছাড়ি দিয়ে আসতে হবে। তার মধ্যে আজ আমি 3-4 দিন হলো জমিটা যা বয়াছি আসছি, 4-5 জন লোকজন নিয়ে যা, তারা সেখানে অস্ত্র নিয়ে হামলা করে ধরছিল, পায় নাই হামলা করতে। হ্যাঁ, এর আগে আমার মামলা আছে ওদের বিরুদ্ধে 3-4টে, ওরা আমার বিরুদ্ধে কোনো মামলা করতে পারে নাই, আমি আইন হাতে তুলে নেই নাই। যার কারণে ওরা নিজেই পটলের ডাল ভাঙিয়ে জুটে জাংলে ভাঙছে, ভাঙার পরের দিন আর 2টা ভাঙছে, নিজেরাই ভাঙিয়ে তারা মামলা করার জন্য একটা পায়তারা করতেছে। ওই পটলের জমি তারা নিজেরাই ভেঙে শফি আলমের বিরুদ্ধে একটা মামলা সাজাতে চাচ্ছে, এমন উল্টো অভিযোগ করেছেন তিনি। শাহজাহান সিরাজ, ভয়েস অব গাইবান্ধা।